খুবই কুইকেস্ট ওয়েতে তুমি আসছো, এটা আসলে চোখের সামনে জাস্ট রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। আমেরিকাতে আসার পর পাত্র ইউএসএ থেকে কি কি সার্ভিস তুমি পেয়েছো? হ্যালো, নাইস টু সি ইউ এগেইন। থ্যাংক ইউ। তোমাকে আসলে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছি, এটাই কারণ সেটা হচ্ছে যে ওই দিন কিন্তু আসলে বেশি একটা সময় আমরা পাই নাই তোমার কাছ থেকে। পার্সোনালি আমি জানি তোমার ইউএস অ্যাম্বাসিটা কীরকম ছিল, বাট আমি আসলে চাচ্ছিলাম যে আমার অন্যান্য স্টুডেন্ট, আমার অন্যান্য ভিউয়ার্সরাও জানুক তোমার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা। তারা জানতে পারলে আমি বিশ্বাস করি তাদেরও অনেক কাজে দিবে ডেফিনেটলি। আচ্ছা ভাইয়া, বলো যে তুমি তো এর আগে কখনো ইউএসএ অ্যাপ্লাই করো নাই, রাইট? না, দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট টাইম, রাইট? ওকে, এখন তুমি আমাকে বলো যে বাংলাদেশে যখন তুমি ইউএস এম্বাসিতে যাও, ঠিক ঢোকার পর থেকে তুমি কি কি সিনারিও বা কি কি সিচুয়েশন ফেস করছিল? প্রথমে গেটের বাইরে লাইনে দাঁড়ানো লাগে অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 15 টু হাফ অ্যান আওয়ার। তারপর ভিতরে গেটে ঢোকার সময় লেফট সাইডে একটা রুমের মতো আছে, সেখানে দুইটা পাসপোর্ট দেওয়া লাগে। আমার Right. দুইটা পাসপোর্ট ছিল, দুইটাই দিয়েছি। তারা স্ট্যাম্প মেরেছে, মেবি স্ট্যাম্প না, স্টিকার, ব্যাক সাইড অফ দ্য পাসপোর্ট। তারপর ওইখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 30 টু 45 সেকেন্ডস ভিতরে যাওয়া লাগে। ভিতরে যাওয়ার সময় মানে ওইখানে যারা ভলেন্টিয়ার থাকে তারাই ডিরেকশন দিয়ে দেয় কোথায় যেতে হবে। ভিড় কেমন ছিল? ভিড় ভালোই ছিল, অনেক ভিড় ছিল। মানে লাইক F1 স্টুডেন্ট তোমার F1 চোখে অনেক ছিল, অনেক অনেক ছিল, ছিল, রাইট? অনেক আচ্ছা ছিল। আচ্ছা, তারপর তারপর ভলেন্টিয়ার ছিল, ভলেন্টিয়াররা বলেছে এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে ঢুকতে হবে, কারণ লেন থাকে দুইটা, একদিক দিয়ে বেরোয়া লাগে, একদিক দিয়ে ঢোকা লাগে। তারপর মানে মেইন রুমে ঢোকার আগে একটা ওয়েটিং রুমের মতো আছে, বেঞ্চের মতো, ওখানে বসে ওয়েট করা লাগে আনটিল দেয়ার ফিনিশ ইনসাইড। রাইট রাইট। ওইখানে বেশিক্ষণ না, মেবি 2 to 3 মিনিটস ওয়েট করা লাগে। তারপর ভিতরে যাওয়া লাগে, ভিতরেও লাইন ধরেই যাওয়া লাগে, কারণ 1 by 1 প্রসেসিং করে তারা। তারপরে লাইনে ধরে একদম ওই পাশে রুমটার একদম ওয়েস্ট সাইডে, ওইখানে জাস্ট মেইনলি আমার পাসপোর্টটা আবার চেক করে, আমার দুইটা পাসপোর্ট চেক করে, আমি আগে কোথাও গিয়েছি কিনা ওগুলো চেক করে। তারপর আমার ফিঙ্গারপ্রিন্ট নেয়, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করায়, বেসিক্যালি নামও জিজ্ঞেস করে, বাবার নামও জিজ্ঞেস করতে পারে, জাস্ট ফর দেয়ার কনসিয়াসনেস। তারপর ওটা শেষ হওয়ার পর তারপর আমরা মেইন ইন্টারভিউর জন্য ওয়েট করি। ওকে, সিরিয়ালে বসতে হয়। যারা আগে বসে তারা আগে যায়, মানে 3টা বেঞ্চ থাকে, 1 2 3, 3টা বেঞ্চ থাকে। আমি মেবি সেকেন্ড রোতে ছিলাম। সেকেন্ড রো মানে 1 by 1 যায়, আমরা একটা একটা করে আগে। যেহেতু তুমি বললা যে লাইক মোটামুটি তুমি বেঞ্চে ওয়েট করতেছিলা, ওই মুহূর্তে কি তুমি নার্ভাসনেসটা কাজ করতেছিল কিনা তোমার মধ্যে ফাইনাল ইন্টারভিউতে ফেস করার আগে? নার্ভাস তো অবভিয়াসলি ছিলাম, কারণ চোখের সামনে জাস্ট রিজেক্ট রিজেক্ট রিজেক্ট, মানে রিজেকশন আর রিজেকশন। মানে তুমি বুঝতে পারতেছিলা? অবভিয়াসলি নার্ভাস ছিলাম, বাট নার্ভাস হলেই তো হবে না, সাহস রাখা লাগবে, না হলে ওখানে যে মেস আপ করতে হয়। আমি জাস্ট ভাবতাম যে যাওয়ার হবে। আমি আরো দোয়া করতাম যে সামনের জনের না হোক, সামনের জনের না হলে কি হবে, তোমার একটা পসিবিলিটি থাকা। আমার পাওয়ার না, আমি জাস্ট আই ড্যাম কেয়ার, আচ্ছা, আমার হলেই হবে, দ্যাটস অল। আমার যখন আসে টার্ন, আমার সামনে আরো 2জন ছিল, মানে আমি যখন আবার লাইনে দাঁড়াই, কাউন্টারের লাইন, আমার সামনে প্রথমে একটা আঙ্কেল ছিল, তারপর একটা স্টুডেন্ট ছিল। আঙ্কেল মেবি লাইক ওরা কি B1 B2 ক্যাটাগরিতে ছিল, রাইট? P1 বলবো না, স্পন্সরশিপ ভিসা মেবি, কারণ ওরা অফিসিয়াল কাজে যাচ্ছিল। আচ্ছা, ওকে। Everything was fine, but at the end, the American lady who is the interviewer said that unfortunately we are not able to মানে give you তোমার the সামনে visa. যারা ছিল, ওকে। And uncle was shocked. কত নম্বর কাউন্টার ছিল? That might be 8, if I'm not wrong. Then they said why he got rejected, blah blah blah. Then after that, one more student came for interview. He was just like robotic. He was answering like robot. নার্ভাস হয়ে গেছিল? Yeah, For he sure, was. yeah. Maybe he was a student, if I'm not wrong. But the answer he was giving, just like he was just memorized and answering the answers. The interviewer was friendly with him also. Yeah. But at the end, the lady, she again said that unfortunately I can't give you the visa. Those are the reasons. অফিসার লাইক শি ছিল? Yeah, ওকে। American lady. And then my turn came, and when I saw in front of me 2 guys already got rejected,
মানে তোমার সামনে কাউরি হয় নাই না। তোমার দেখা মতো? না। আচ্ছা, And at that time, my whole body get numbed. ওটাই স্বাভাবিক। I don't know হ্যাঁ। why. হুম। Numb. After that, I get realized that যা হওয়ার হবে হইলে হবে, না হইলে না, বিষাই তো, না হইলে নাই, আবার হবে, Do or die. ডু অর ডাই, হুম। এমন তো না কিছু হবে, ধরেই নেই যে হবে না, আমার যা আছে আমার ভিতরে আমি সব দিয়ে আসবো এখানে, যাতে মানে চেষ্টার ত্রুটি রাখবা না। রাখবো না, হুম। যাতে বের হয়ে আমার ইয়া না থাকে হুম। যে বলতে চাইলে বলতে পারতাম, Right, এরকম কিছু right, যাতে না হ্যাঁ। থাকে। তারপর আমাকে ইন্ট্রোডিউস করতে বললো আমার নিজেকে। ওই মহিলাই। ইয়া দ্যাটস Okay. এই জায়গাটা একটু আমি তোমাকে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে যে যখন তুমি কাউন্টারে দাঁড়াইলা, অফিসার তো ডেফিনেটলি তোমার পাসপোর্ট I-20 চায়, রাইট? ইয়া পাসপোর্ট দিলা, পাসপোর্ট দেওয়ার পর I-20 দেওয়ার পর অফিসার ফার্স্ট তোমার জন্য কি কোশ্চেন করে ওখান থেকে শুরু? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। লাইক উনি কি পাসপোর্ট চাইছে তোমার কাছ থেকে আগে নাকি I-20 চাইছে? ফার্স্টে পাসপোর্ট, তারপর জিজ্ঞেস করলো উইচ ভিসা, হুম। বললাম স্টুডেন্ট ভিসা, মিনস F1 ভিসা। তারপর বললো যে দেন গিভ মি আর I-20, দেন আই পাস মাই I-20, অ্যান্ড দেন শি সেড মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। Right. আই ইন্ট্রোডিউসড মাইসেলফ। মুডি ছিল? No, she was মানে too much মোটামুটি friendly, Yeah, বুঝতে she পারতেছিল। was. আচ্ছা, right, But হ্যাঁ। a little bit moody also. She asked why this university. Then I replied why, and then she asked why you choose Seattle city of Washington. I said that as I am studying architecture mainly in this city, urban area, I always try to study in architecture of urban site, like urban architecture. Then মানে of তুমি mine. মোটামুটি ওখানে লাইক Yeah. যখন অফিসার কোশ্চেন করে যে কেন তুমি সিয়াটল চুজ করছো, Mhm. রাইট? এটা কিন্তু একটা খুবই লাইক ইউনিক কোশ্চেন, Mhm. কারণ এটা কিন্তু অনেক স্টুডেন্টদেরকে করে, ওরা কিন্তু ঘাবড়ায় যায়। Yeah. হ্যাঁ, ওরা ঘাবড়ায় যায়। I will recommend your students when you are going to study in USA or any other country, you need to learn where you are going. Means which city, which state are you going? You need to ঘোষণা। know. হুম। You need to know where are you going, how's the place, how is the weather, how's the people, culture, many more things you need আচ্ছা, to know. আমাকে ভাই আরেকটু আমি তোমার একটু বলি, হ্যাঁ, একটু আটকালাম, সরি। হ্যাঁ, এম্বাসি অফিসার তোমাকে ফার্স্টলি তোমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি লাইক ওয়াই ডিড ইউ চুজ সিয়াটল? আচ্ছা, সেকেন্ড প্রশ্ন ছিল যে ওয়াই ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন? Mhm. এটা একটা কমন কোশ্চেন। হুম, আমি সবাই মোটামুটি যারা লাইক F1 স্টুডেন্ট, ওরা কিন্তু এই জিনিসগুলি ভালো মতো একটা প্রিপারেশন Preparation নিয়ে নিয়ে যায়। যায়। আচ্ছা, এক্সপ্লেন করার পর থার্ড কোশ্চেনই তোমার স্পন্সর রিলেটেড চলে কোশ্চেন তোমাকে করছে। তারপরে কি স্পন্সরটা যখন তুমি লাইক এক্সপ্লেন করলা ভালোভাবে, Mhm. তারপরে আসলে কি তার লাইক আর কি কোনো এডিশনাল কোশ্চেন সে করেছে কিনা তোমাকে? তারা আসলে মেইনলি কি কোশ্চেন তাদেরকেই করে, বেশি কোশ্চেন করে যাদের উপর ডাউট থাকে। কারণ হচ্ছে শি ওয়াজ লুকিং অ্যাট মি, শি ওয়াজ লুকিং অ্যাট মাই বডি ল্যাঙ্গুয়েজ, শি ওয়াজ লুকিং অ্যাট মাই আইস। জাস্ট নর্মাল থাকতে হবে, হাইপার হওয়া যাবে না। মানে তারা বডি ল্যাঙ্গুয়েজ কেন দেখে? মেইনলি তারা দেখে যে আমি সত্য বলতেছি কিনা, মিথ্যা বলতেছি কিনা, মানে আমি হাত বেশি নড়াচ্ছি কিনা। যখন মিথ্যা কথা বলি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে যায়। She was looking at me and maybe she was impressed, and then she went to ask me that in sponsor, who is my sponsor? My dad. What does he do? I explained what does he have. As I said earlier that my dad is an architect. She asked me that how many buildings or structural design did he do in Bangladesh. I said this. তার a মানে number. তুমি যা আমরা বুঝতেছি, আমার স্টুডেন্টরা বুঝবে বা যারা এই ভিডিওটা দেখবে, ওরা মোটামুটি বুঝতে পারবে যে তোমার এম্বাসি এক্সপিরিয়েন্সটা ইট ওয়াজ লাইক উইথ এ কনফিডেন্স। তোমার আই কন্টাক্ট ভালো ছিল, বডি ল্যাঙ্গুয়েজ Body ভালো language, ছিল, these তুমি are the main চেষ্টা fact, করেছো yeah. যতটুক বেস্ট এফোর্ট দেওয়ার তুমি দিয়ে আসছো tried, এম্বাসিতে, রাইট? ওই কারণে তুমি আজকে Okay. আমেরিকাতে। এম্বাসি আসলে ভাইয়া ইটস লাইক এ গ্যাম্বলিং, এটা তুমি জানো। কেউ আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার আসলে ওখানে যাওয়ার পর সিনারিওটা কি হইতে কি পারে। হতে পারে। হ্যাঁ, এটা লাক ফেভার করে, বাট আসলে আমি লাকটার সাথে পার্সোনালি আমি মনে করি যে লাকের পাশাপাশি চেষ্টা দরকার, প্র্যাকটিস, আর হচ্ছে ওই জায়গা যাওয়ার পর কোনোভাবে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। নার্ভাস হয়ে যাওয়া মানে তুমি শেষ। এখন তুমি বুঝতেছো যে ওখানে যাওয়ার পর তুমি যদি নার্ভাস হও তোমার ভিসা হবে না, রাইট?
তাহলে নার্ভাস হওয়াটা কিন্তু কোনো মানে হয় না। মানে হয় না। আর ওরা কিন্তু বসে আছে, এম্বাসি অফিসার কিন্তু বসেই আছে তোমাকে ভিসা দেওয়ার জন্য। কিছু দেওয়ার জন্য ইয়া। হ্যাঁ, ওরা ডেফিনেটলি একটু যাচাই বাছাই তো করবেই, হুম হুম। কাকে ভিসা দিবে কাকে দিবে না, তুমি কি আসলেই জেনুইন স্টুডেন্ট কিনা ওটা ওরা দেখবে। এটা ওরা এটাই তো ওর দায়িত্ব। অবশ্যই। এখন ভাইয়া আমাকে তুমি আসলে- বলো। হ্যাঁ, আমি যদি কিছু রিকমেন্ড করি হ্যাঁ। যে আমি কি একটা স্টুডেন্ট, আমি আমার বাবার টাকা আসতেছি পড়তে, আই হ্যাভ মানি, আই অ্যাম আ স্টুডেন্ট অ্যান্ড আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু স্টাডি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেন ওয়াই শ্যাল দে উইল নট গিভ মি দ্য ভিসা? If you have this kind of confidence, then 99.9% sure that you will get visa. If you hesitate, if you have any question inside of your mind, হেজিটেশন থাকলে তো ভাইয়া Yeah. তারা ডাউট করবে You যে will not get visa. ও Yeah. জেনুইন স্টুডেন্ট না, yeah, রাইট, ও পড়তে যাবে না। যাবে না। আচ্ছা ভাইয়া আমাকে আরেকটা জিনিস বলো, তোমার এম্বাসিতে যাওয়ার পর তোমার থ্রু আউট দ্য টাইম অফ ইউর ইন্টারভিউ তোমাকে কি ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে সে কি কোনো প্রশ্ন তোমাকে করছিল কিনা? No, in my I-20 there was written, I'm English proficiency passed by me, so she saw it, and I Like don't তুমি think, তোমার ইউনিভার্সিটি থেকে? yeah, ওকে, দ্যাটস গুড। and that in I-20 there is written already. That's why she didn't ask. If I say it was quite easier for me, because if you have the confidence, they will give you visa. They will not take anything, ask anything from you. If you have confidence, to be honest, it will be just a cup of tea to get visa of United Right. States of America. ইট ওয়াজ রিয়েলি গ্রেট যে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে তোমার কোনো ধরনের অব্লিগেশন কাজ করে না ওইখানে, অ্যাটলিস্ট এম্বাসিতে, যেহেতু তোমার ইউনিভার্সিটি থেকে অলরেডি তোমার রিকোয়ারমেন্টস মিট করা ছিল। Yeah. আচ্ছা, তুমি মোটামুটি তুমি যখন এক্সপ্লেনেশন দিয়ে দিলা, লাস্ট মোমেন্টে তুমি কেমনে বুঝলা বা কিভাবে বুঝলা যে সে তোমার ভিসা দিচ্ছে বা The main fact is, as I know before going to US Embassy, I knew that only 2 to 3 minutes they take to take an interview. But if I say fortunate me that I got 7-minute interview time. She talked with me about more than 7 minutes. At that time, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি কনভারসেশন yeah, a হয়েছে। friendly conversation. And the main factor is when I saw that she's taking too long and she's talking with me for a long time, তখন আমি বুঝলাম যে এতক্ষণ সময় যাবত কোশ্চেন করতেছে, আমিও অ্যান্সার দিচ্ছি, কোথাও আটকাই নাই, আর কোথাও তাকে এমন কোনো অ্যান্সার দেই নাই যে সে বিভ্রান্তি সৃষ্টি করে। আর আমি মেবি একটা জায়গায় একটু হেজিটেট করেছিলাম, তারপর আমি যখন তার ফেসের দিকে তাকাই, মেবি শি ওয়াজ কোয়াইট কনফিউজড আমার অ্যান্সারের সাথে। তখন আমি তাকে বললাম যে অফিসার্স, ক্যান আই রিপিট ইউ ওয়ান্স সেকেন্ড, আই থিঙ্ক ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মাই। এটা খুবই ভালো একটা সাইন। অ্যাট দ্যাট টাইম শি সেড, ইয়া অফ কোর্স আই উড বি হ্যাপি। আমি এক্সপ্লেন করলাম। তারপর যখন সে বুঝলো, জাস্ট ফর মাই কনসার্ন আমি তাকে জাস্ট বাড়ি মারা বলে না, বাড়ি মেরে দেখলাম। আমি আবার জিজ্ঞেস করছি, অফিসার ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর শ্যাল আই এক্সপ্লেন ইউ অ্যাগেইন? দেন শি রিপ্লাইড হ্যাপিলি, মিনস উইথ আ স্মাইল, হোয়াট ডু ইউ মিন, আই হ্যাভ আন্ডারস্টুড, অ্যান্ড দ্যাট ওয়াজ নাইস। তারপর সে আমাকে ওই যে কংগ্রাচুলেশন, ইউ গট ইউর ভিসা, সামথিং লাইক দ্যাট, এটা আমাকে পাস এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম। সে আমার সামনে রাখলো। এটা তো গ্লাসের মতো না, কিভাবে জানি কেমন থাকে না, ছিল এই মানে হাত তুমি দিয়ে নিচ থেকে নিতে নিছো। হয়। এটা আমার একদম এখানে রাখছে। হ্যাঁ, তখন আই ওয়াজ কনফিউজড, এখানে কেন রাখলো? সে কিছু বলেনি আমাকে তখন। শি ওয়াজ টাইপিং অ্যান্ড শি অলসো সেড টু ডোন্ট সে এনিথিং রাইট নাও। অ্যান্ড দেন আই ওয়াজ কনফিউজড। দেন আই আস্কড, শ্যাল আই টেক দিস ওয়ান? She said, yeah, of course, why not? Take it, it's yours. Then she gave me, and then at the end, she said that there is another visa criteria that we need to check your social media. After that, you will get a mail. Then we will give you the deadline when you will get your passport. I'm keeping your passport. Congratulations. কনগ্রেচুলেশন আবারও। Thank you. আচ্ছা আমিম, তুমি তো আইএলস দাও নাই, টাইম ছিল না। হ্যাঁ, টাইম ছিল না, তুমি ডিউলিঙ্গো দিয়েছিলা বাংলাদেশ থেকে। যেহেতু অলরেডি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ডিউলিঙ্গো অ্যাকসেপ্ট করে, তুমি ওইটাকে বেশি প্রেফার করছো। তুমি আসলে ভাইয়া, যারা তোমার ভাই বোনরা আসতে চায় আমেরিকাতে, তাদের জন্য আসলে কি বলবা যে আইএলস ডিউলিঙ্গো এই দুইটা বিষয় যদি তুমি একটু
আচ্ছা এক্সপ্লেন আমি যদি বলি যদি টাইম থাকে আমি অবভিয়াসলি বলবো আইএলস দিতে, কারণ আইএলসে আমরা শিখতে পারবে যারা আর কি, আমি তো মেনলি ইংলিশ ভার্সন থেকে, তাই আমার ইংলিশ জানা আছে, তাই অ্যাটলিস্ট ডুয়োলিঙ্গো পাস করতে পারছি, আমার টাইম লাগে না। বাট যদি আপনারা বাংলা ভার্সন, বাংলা মিডিয়াম, মুফাসল শহর থেকে হন, তাহলে আমি বলবো যে আপনি আইএলস ক্লাস করবেন। কারণ হচ্ছে এখানে এসে না ইংলিশ লাগবে, আপনি যদি ইংলিশ না জেনে আসেন ইউ উইল ফেস আ বিগ ট্রাভেল ওভার হিয়ার। রাইট। তার জন্য আমি বলবো আইএলস দিবেন। যদি টাইম না থাকে যে আপনার এর মধ্যেই যেতে হবে, আই হ্যাভ অনলি 1 মান্থ, আই হ্যাভ অনলি 15 ডেজ, আই হ্যাভ অনলি 3 মান্থস, আমার অফার লেটার আসতে হবে, কারণ এটা বিগ প্রসেস। ইউএসএতে তো আমাদের অফার লেটার আসতেও অ্যাটলিস্ট 20 থেকে 25 দিন টাইম লাগে। এরপর যদি আমরা আইএলস দিই আমাদের আরও 3 মাস সময় লাগবে। তাই আমি বলবো কি, যদি টাইম কম থাকে ডুয়োলিঙ্গো দেন। ডুয়োলিঙ্গোর রেজাল্ট মেবি 3 দিনে দেয়, 3 দিনে দেয়। আমি আজকে দিলাম, 2 দিন পর আমার রেজাল্ট দিয়ে দিবে, তারপর আপনি অ্যাপ্লাই করে ফেললেন। তারপর কি 24 to 25 ডেজ লাগে অফার লেটার আসতে, টোটাল 27 to 28 ডেজের ভিতরে আপনি অফার লেটার, I-20 সব পেয়ে যাবেন। তারপর আপনি ইন্টারভিউর ডেডলাইনের জন্য অ্যাপ্লাই করবেন, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যদি টাইম থাকে আইএলস দেন, দ্যাটস গুড। আর যদি টাইম না থাকে অথবা টাফ মনে হয় আইএলস, তাহলে আমি বলবো ডুয়োলিঙ্গো দেন। কারণ আই থিঙ্ক আমি দিয়েছি, আমার অনেক ইজি লাগছে। ডুয়োলিঙ্গো ইজ জাস্ট আ কাপ অফ টি ইফ ইউ নো ইংলিশ, দ্যাটস অল আই থিঙ্ক। বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার সাথে যখনই দেখা করি আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ, কারণ খুবই কুইকেস্ট ওয়েতে তুমি আসছো, এটা আসলে আনবিলিভেবল। এটা একটা মিরাকেল বলবো। কারণ তুমি অ্যাপ্লাই করছো হচ্ছে জুনের লাস্ট উইকে, অগাস্টের 12 তারিখে তুমি ইন্টারভিউ দিলা, সেপ্টেম্বরের 9 তারিখে তুমি আমেরিকাতে। সো এটা আসলে অবাক হওয়ার মতো একটা বিষয়। তুমি আমেরিকাতে আসার পর পাত্র ইউএসএ থেকে কি কি সার্ভিস তুমি পেয়েছো? দ্য মেইন থিং ইজ যে আমি এয়ারপোর্টে নামার পরে জাইন ভাই আমাকে পিক করে, উনি আবার আমার জন্য অলরেডি বাসা দেখে রাখে, আমার কোনো প্যারা নিতে হয়নি টু বি অনেস্ট। আমি জাস্ট এয়ারপোর্ট থেকে ওনার গাড়িতে উঠলাম, উনি আমাকে আবার লাঞ্চ করিয়েছিলেন, লাঞ্চ করালো, তারপর সে আমাকে আমার বাসায় ড্রপ করে দিল। আই গট এভরিথিং অন মাই হ্যান্ড। মনে হলো কি আমি বাংলাদেশের কোথাও এক জায়গায় আসছি ঘুরতে, সব আমার হাতের নাগাল টু বি অনেস্ট। তারপর আমাকে বললো আমি ইউনিভার্সিটি কীভাবে যাব, ইউনিভার্সিটি অর্কা কার্ড কীভাবে বানাবো। মেনলি হি গিফটেড মি অর্কা কার্ড, মিনস দ্য ট্রান্সপোর্টেশন কার্ড। আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটির ওয়েজগুলো দেখালো কীভাবে যেতে হবে। আপনি আবার আমাকে ইউনিভার্সিটি নিয়ে যে ইন্টারন্যাশনাল ডেস্কে নিয়ে মেবি ইন্টারন্যাশনাল অফিস, হ্যাঁ অফিস থেকে আমাকে সবার সাথে পরিচয় করায়, আমি বাংলাদেশ থেকে এসেছি, কীভাবে কোর্স নিব, ফিউচার প্ল্যান কী হবে, কি ফার্স্ট সেমিস্টারে কোথায় ক্লাস নিতে হবে, সব ভাইয়াই বলে দেয় আসলে টু বি অনেস্ট। জাস্ট লাইক এ ফ্যামিলি মেম্বার। যাক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ ভাইয়া তুমি সময় দেওয়ার জন্য। সো আজকে এখানেই শেষ করতেছি। কি বুঝলেন, আপনি এম্বাসিতে ফেস করতেছেন হয়তো বা খুব সুন, নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস হওয়া মানে আপনি শেষ, গেম ওভার। হ্যাঁ, নার্ভাস হয়ে যাওয়ার এটা কোনো মানেই হয় না। আপনার ভেরি সুন হয়তো বা কয়েকদিনের মধ্যে এম্বাসির ডেট আপনি পেয়ে গিয়েছেন, আপনি যাচ্ছেন, আপনি আপনার প্রিপারেশন নিয়ে যান কনফিডেন্টের সাথে। আপনি যা পারেন, আপনি অবশ্যই একটা স্টুডেন্ট, না হলে তো আপনি আমেরিকাতে আসতেছেন না। সো চেষ্টা করবেন, যাই বলবেন লেজিট কথাবার্তা বলার, ট্রু ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলবেন। আর যদি আপনি ফ্রেন্ডলি একটা কনভারসেশন করতে পারেন ভিসা অফিসারের সাথে, ওইটা হবে আপনার জন্য একটা গেম চেঞ্জার। আর আইএলস ইটস এ লাইক ডেফিনেটলি আপনি যদি আইএলস দেন অনেক ভালো। আইএলসটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ইউনিভার্সিটিতে আপনি আসবেন, যেহেতু আপনি যদি আইএলসটা 6.5 আপনি যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস থাকে আপনি মিট করে হয়তো আসলেন, ওইটা আপনার ইউনিভার্সিটিতে অনেক কাজে দিবে। আপনি অ্যাসাইনমেন্ট করবেন, নভেল করবেন, জার্নাল থাকবে, অনেক কিছু ক্ষেত্রে আপনার আইএলসটা কাজে দিচ্ছে, কারণ আইএলসে 4টা পার্ট। বাট আইএলস করা মানেই যে আপনি এম্বাসিতে যাওয়ার পর আপনার ভিসা হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো গ্যারান্টি না। সো আইএলস ইজ এ ডিফারেন্ট প্ল্যাটফর্ম, এম্বাসি ইজ এ ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আইএলস দিচ্ছেন, ইটস গুড ফর ইউ ফর দ্য ইউনিভার্সিটি লেভেল, বাট আপনার এম্বাসির জন্য কিন্তু ডিফারেন্টভাবে প্রিপারেশন নিতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আপনি রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং 4টা আপনি 7 পেয়েছেন, বাট আপনি যখন আইএলসটা করতেছেন এম্বাসিতে যে আপনি
কি প্রশ্ন করবে, কিভাবে উত্তর দিতে হবে, কোন প্রশ্ন এম্বাসি অফিসার করতে পারে। অনেক ট্রিকি ওয়েতে এম্বাসি অফিস আপনাকে প্রশ্ন করতেই পারে। সো আপনার কিন্তু ট্রিকি ওয়েতেই কিন্তু আপনার অ্যান্সার দিতে হবে। আজকে এতটুকুই। সন্ধ্যা হয়ে গেছে, সুন্দর একটা জায়গা আমরা আসছি। সামনে কোনো ভিডিওতে ডিফারেন্ট কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর লাস্ট একটা কথাই বলবো, ইউ ওয়ান্ট ইট, উই হ্যাভ ইট। আল্লাহ হাফেজ।